হ্যালো তামিম, চলো সোশ্যালে যাই, দেখি নিব্বা নিব্বি পাই কিনা, কর দিয়ে আসি। না ভাই, এইসব আমি ছেড়ে দিছি। এসব করলে মেয়েরা আমার 12 ব্যাটারি বলে। আরে গেমের ভিতরে তোমার যে যেমনই ভাবক, বাস্তবে তো তুমি দয়াল টুকু লয়াল, তাই না? না ভাই, তুমি যা কর দাও গা। আমার গার্লফ্রেন্ড লাইনে আইছে, আমি ওরে নিয়ে এখন টিকটক ভিডিও বানাবো। ওরে মানুষ নতুন নতুন গার্লফ্রেন্ড পাইলে ভাই ব্রাদার সব ভুলা যায়। ওকে, সমস্যা নাই, তোমার ব্যবস্থা করতেছি চান্দু। দাঁড়াও গাইস, আজকে একটা মেয়ে নিয়ে যায়, ওরে কট খাওয়াবো। হ্যালো রিয়া, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ দাদু, কোনো দরকার আছে? দরকার বলতে একটা আকাম করে দিতে হইব, পারবা? কি আকাম করতে হবে? আমি কিন্তু উল্টা ফুলটা কাজ করতে পারবো না। আরে তামিম রে তো চিনো, তাই না? হ্যাঁ, তোমার সাথে তো ভিডিও বানাই, দেখছি আমি। হ্যাঁ, ওর লগে একটু প্র্যাঙ্ক করবো। ও সোশ্যালে গেছে গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানাইতে। এখন তুমি আর আমি সোশ্যালে গিয়ে ওরে খুঁজমু, খুঁজা পাইলে ওর সামনে এমন ভাব করবা যেন বুঝে তুমি ওর এখনকার গার্লফ্রেন্ড। আরে দাদু, এইসবে আমি এক্সপার্ট আছি, চলো ব্রেকআপ করাই দিয়ে আসি। তো গাইস, অনেকদিন পরে আজকে কিন্তু আমরা আবারও তামিম রে কর দিতে যাচ্ছি। মানে অনেকদিন হয়েছে গাইস তামিম রে কর দেওয়া হয় না, আর তোমরা কমেন্ট বক্সে লেখা ফাটাই ফেলতেছো যে তামিম ভাইরে কর দাও, তামিম ভাইরে কর দাও। আসলে গাইস ওরে এখন কটি দেওয়া যায় না, যে কারণে গাইস ওরে নিয়ে যায় অন্যান্য যারা নিব্বা নিব্বে আসে ওদেরকে আমরা কর দিয়ে দেই। তো আজকে গাইস আমরা সুযোগ পাইছি ওরে কর দেওয়ার জন্য, কারণ ও নিজেই আমাদের গ্রুপে এসে বইলা গেছে ও নাকি গার্লফ্রেন্ড পাইছে আর ওর গার্লফ্রেন্ড নিয়ে এখন ভিডিও বানাইবো। তো গাইস চলো এখন ওরে আমরা খুঁজে বের করি। যদিও গাইস ও এখন চালাক হয়ে গেছে, মনে করো আগে যে সব জায়গা থেকে কর দিতাম ওই সব জায়গায় এখন ওর খুঁজা পাই না। মানে এখনো সোশ্যালে আসে মাঝে মধ্যে, কিন্তু ওরে সোশ্যালে এসে খুঁজে পাওয়া যায় না। তো সেইটা বড় কথা নয় গাইস, আমরা হচ্ছে আমাদের পুরনো যে জায়গাগুলো সবগুলো আমি ভালো করে চেক দিতেছি। তো এখানে যদি না পাই গাইস তাহলে পেছনের দিকে যাব, আর পাহাড়ের দিকেও কখনো যায় না, কারণ পাহাড়ের দিকে যদি যাই তাহলে হচ্ছে অনেক প্লেয়ার এসে ওরে ডিস্টার্ব করে। তো যেই কারণে গাইস আমাদের পুরনো জায়গাগুলো আগে খুঁজে নিলাম। এখন গাইস আমরা যাবো পেছনের দিকে, কারণ পেছনের দিকে থাকারও চান্স আছে। না হলে গাইস হয়তোবা অন্য নতুন একটা জায়গা পাইছে। তো দেখা যাক গাইস আমরা খুঁজে পাই কিনা ওরে। ওরে চান্দু, বলছিলাম না গাইস ওর পেছনের দিকে আমরা পাবো। এই জান, তুমি এখানে কি করতেছো? আমি পুরা সোশ্যাল তোমার খুঁজতেছি, না পাইলে আমার দাদুরা সাথে নিয়ে আসছি। তুমি এখানে মাইয়ের সাথে কি করতেছো? ওয়া কি ভাই? এ দাদু, তুমি কামটা হল্লা কি? হ্যাঁ, কিসের জান? দাদু, তুমি এর কারে নিয়ে আইছো? তুমি দেখতেছো না আমি প্রেম করতেছি এনে? রিয়া, বুঝলাম না তুমি এখানে ডিস্টার্ব করতেছো কেন? ওরে আজকে নতুন ডো বানাইছি, আমরা ভিডিও বানাইতে আসছি। ডু বানাইছো মানে? আমি কে তাহলে? জান, তুমি এমন করতেছো কেন আমার সাথে? তুমি কে মানে? তুমি তো যে দাদু গেমিং এর ফ্যান লিস্টে, এই যে দুইজন আইছে আজকে মজা করার লাগে। মেজাজটা কিন্তু গরম হয়ে যাবে পরে। আমার গার্লফ্রেন্ড কিন্তু এমনি আমার খারাপ ভাববো, সর এখান থেকে। দাদু, তোমার জন্য একটা গার্লফ্রেন্ডও পড়াইতে পারি না। এমনি তুমি কটমট দিয়ে একদম জীবনটা শেষ করে দিছো, তারপরে ওই যে অনেক কষ্টের পরে একটা পটাইছি, তারপরে যদি দাদু এরকম ভাবে ফাইজলামি করো, এখানে মজা করো, তাহলে কিন্তু দাদু আমি শেষ। আমি এখানে মজার কি আছে? মানে তুমি আমার সাথে মজা নিতেছো, আমি তো মজা নিচ্ছি না। তুমি এই মেয়ের সাথে কি করো জান, বলো না। এরকম কেন করতেছো? তুমি আমাকে নাচেন আর বান করতেছো কেন? এই তামিম, একে তুমি চিনো, এমন করতেছে কেন? আরে ওরে তো চিনি, ওই যে দাদুর ফ্যান লিস্টের। আর খায় দে কাম নাই, সব তুই আইছে আজকে যে আমার এনে ফাইজলামি করার লাগে দুইটাই। प्यारी समझ गई। তো দাদুর ফ্রেন্ড লিস্টে তোমাকে কেমনে চিনে, আর ও নিজেকে তোমার গার্লফ্রেন্ড স্বীকার করছে কেন? আরে বুঝলাম না, মাইয়ের সমস্যা কি? মজা করতেছে, কিছু মনে করো না তুমি। আমি কোনো মজা করতেছি না। ও ও আমাকে কথা দিচ্ছে বিয়ে করবে। আমি আমার ফ্যামিলিকেও জানাইছি, ঠিক আছে, আমরা রিলেশনে আছি। কিন্তু হুট করে তুমি মাঝখানে ঢুকে পড়ছো, তোমাকে ডুয়ো বানাইছে। আরে সব মিথ্যা কথা কইতেছে, ওই মজা করতে আইছে এখানে, তুমি বুঝতেছো না বিষয়টা। দাদু, তুমি কিছু বলো, তুমি তো সাক্ষী। ও আমার সাথে কত লুতুপুতু করছে, এখনো আমাদের নাচেন আর বান করতেছে। তুমি কিছু বলো। দাদু, এরে এখান থেকে নিয়ে যাবা, আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে গেছে। পরে আমি উল্টা পাল্টা কিছু কই আনলে পরে কিছু কইতে পারবো না ভাই। তুমি যখন আমার চিপা চাপায় নিয়ে লুতুপুতু করছো, তখন তো দাদু নিজেই দেখছে। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? নতুন পাইয়ে পুরানো আমাকে ভুলে গেছে, তাই না? জান, তুমি আমার ভুল বুঝছো না। এই মাইয়া এনে ফাইজলামি করতেছে, এই সব অকাম হইতেছে এই দাদুর। দাদু, তুমি কি ভালো হইবা না? দেখো আমার গার্লফ্রেন্ডটা কান্না করতেছে, ওই ভাবতেছে সব সিরিয়াস। আরে জান, এই মজা করতেছে, তুমি বিশ্বাস করো। তুমি আমাকে বলতেছো এটা নাকি দাদুর ফ্রেন্ড লিস্টের মেয়ে, তাহলে তোমাকে কেন বলতেছে, দাদুকে কেন বলতেছে না এগুলো? কয়টা লাগে তোমার? কয়টা লাগে তোমার, এটা বলো আমাকে। দাদু, আমি কিন্তু এখন কান্দিছি, অনেক কষ্টের পর একটা মায়া বোনায় পড়াইছি, তারপরে যদি তোমরা ভাই এরকম ডিস্টার্ব করো, এরকম ভাবে। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমার জীবনটা নিয়ে খেলা করলা, এটা ঠিক করলা না কিন্তু।
আপু তোমার তো ও শুধু ডো বানাইছে, আর আমি তো ওর বিষয়ে আমার ফ্যামিলিকে জানাইয়াও দিছি, আমাদের বিয়ের কথাবার্তা চলতেছে, আর এই মাঝখানে তুমি চলে আসছো দেখো। এই নাটক বন্ধ করবি, মেজাজটা কিন্তু খারাপ হয়ে গেছে। দাদু এরে নে এখান থেকে সরো তো। জান এমন করতেছো কেন? আমি কোনো নাটক করতেছি না, তুমি আমার এরকম ঠকাইও না প্লিজ, আমি মরে যাবো। আবার করে জান, তোর জানের গুলি মারি, তুই এখান থেকে সর, মেজাজটা গরম করিস না। এরে এরে এখান থেকে নিয়ে সরো তো, আমার কিন্তু মেজাজটা পুরো গরম হয়ে গেছে। নতুন নতুন ডো বানাইছি, তারপর মিয়া ফাইজলামি করে লাগাইছো। আমি এইগুলা বাদ দাও, ঠিক আছে? তোমাদের মতো ছেলের জন্য প্রতিটা ছেলের বদনাম হয়। কেন করো এমন? কি পাও প্রতিটা মেয়ের জীবন নিয়ে খেলা কইরা? আরে জান, ওরা তো আমি চিনি না, বললাম না মজা করার লাগাইছে, এনে ফাইজলামি করতেছে। আইসা তুমি বুঝতেছো না কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো আমারে। আমি বুঝছি, ঠিক বলছি। এই যে 10 মিনিট আগেও আমি তোমার জানছিলাম, আর এখন তুমি ওরে জান বলতেছো আমার সামনে দাঁড়াইয়া। আমার কতটা কষ্ট হইতেছে, আমি তোমার কেমনে দেখামু বলো? কষ্ট হইতেছে না, বাল হইতেছে। নতুন প্রেম করছি, এটা তোমার করে সহ্য হইতেছে না, আমি তো বুঝতে পারছি বিষয়টা। আমি কাজটা ঠিক করো নাই, ঠিক আছে? তুমি আমার পুরো ইমোশনাল নিয়ে খেলছো। এটা বাদ দাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ঠিক আছে? এই কুত্তার বাচ্চা, তোর লাগে দেখছস আমার গার্লফ্রেন্ড কি করতেছে? শুধু তোর জন্য আমাদের এই যে সংসারটা এখনই ভাঙবো, এখনই ভাঙতে চলেছে, বুঝছিস? তোর মতো মানে দাদু তোমার কি খাই দেয় কাম নাই বাল, তোমার খালি আমার উপরে পড়া লাগে। আমি ভাই তুমি কি আমার একটা প্রেম করতে দেবে না ভাই? আমি এই সংক্ষিপ্ত জীবনে প্রেমে পড়েছি অনেকবার, কিন্তু এই মাইয়ার আমি কিছু করবো না। শোনো না জান, তুমি কান্না করো না, তুমি আমারে বকা দাও, তারপর আমারে ছাইরে যাইও না প্লিজ, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। এই তোর জান কেরা রে? এনে ফাইজলাম করতেছস আবার? ভাই আমার কিন্তু মেজাজটা গরম হয়ে গেছে ভাই, আরেকটু হলে কিন্তু আমি কাইন্দে দিমু ভাই। জান দেখো, আমি তোমার জন্য সব করবো, তুমি এই মেয়েটাকে ছাইরে দাও, তুমি যা যা বলবো আমি সব শুনবো। এই মাই, তুমি এখান থেকে যাও, আপু তুমি ওর লাইফ থেকে চলে যাও, আমি শুধু ওর, ও শুধু আমার। আমি কি যাওয়ার জন্য আসছি? আমি কি যাওয়ার জন্য আসছি? এটা বলো। আসলে মানে তুমি দেখতেছো না আমি ওর গার্লফ্রেন্ড, আমাদের বিয়ের কথা চলতেছে, তাহলে কি বলতেছো তুমি এগুলা? ও তোমার মানে তুমি ওর গার্লফ্রেন্ড হও বা বউ হও, এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? ও আমার মানে আমার। অমি জান, আমি তোমারে অনেক ভালোবাসি, কিন্তু এই মাইয়া এদের সত্যি কথা আমি চিনি না। ওই দাদুর ফ্যান লিস্টে মনে হয় অকাম করা লাগে আইছে এখানে, তুমি বুঝছো? আমি ওরে চাই না তো জান, আমি তোমারে ভালোবাসি না, তোমার ডো বানাইছি, তোমারে আমি বিয়ে করব, তোমার সাথে আমার শাদী হবে, তোমাকে নিয়ে আমি পুরাটা জীবন থাকতে চাই বেবি। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। ইউটিসি নট আই লাভ ইউ টু। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু ভেরি মাচ। জান দেখো, আমার সামনে বসে অন্য একটা মেয়েরে তুমি জান বলতেছো, এটা দেখার চেয়ে মরে যাওয়া ভালো, কিন্তু আমি মরবো না। তোমার কিন্তু জুনিয়র সাকিবের মতো এরকম টুনটুনের গোড়া কাইটা দেবো আমি তোমার। দাদু এখন কিন্তু ফাইজলামি একদম বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু ওরে মারমু ভাই, আমি ওরে মারমু। জান তুমি মারো, তাও আমি তোমার ছাড়া থাকতে পারবো না। এই যে মজা করতেছে দেখছো? তুমি মজা বুঝো না, ওই মজা করতেছে, অ্যাক্টিং করতেছে। ভাই তোরে এনে অ্যাক্টিং করার থেকে তুই নাটকে যায় ওনে যায় অ্যাক্টিং করে যা। একটা মেয়ে যদি তোমাকে না চিনে তাহলে ও আয়সা এরকম কেন করবে বলো? আরে তুমি বুঝতেছো না বিষয়টা, আম করে যে এনে প্রেম হইছে নতুন একটা, ওরা চাইতেছে না এটা থাকুক। ওই যে দেখতেছো না পিছে কেরা বইছে কুত্তার মাথা একটা, এই হইতেছে সব মানে সব কিছুর মূল। অমি তুমি ওই যে চিনো না ওনারে, ওই যে আমার কড্ডে যে ভিডিও বানাই, ওই যে উনি এটা আজকে মনে হয় আইসা ও কাম করতে আমার এখানে কট মনে হয় আজকেও দিবে, কিন্তু ওই যে দিতে পারতেছে না। তুমি যদি এখন বিশ্বাস করো তাহলে মনে করলে আমি মারা খাই গেলাম। ওকে ওকে তো আমি চিনি না, ও কিসের ভিডিও করে? আরে ওই আমার সোশ্যালে নিয়ে কড্ডে ভিডিও বানায়। না আমি চিনি না, ঠিক আছে? না চিনলে কেমনে বুঝবো বলো? আপু আপনি এখান থেকে সরেন তো, মেজাজটা পুরা কিন্তু একদম গরম হয়ে গেছে গা। মনে হইতেছে আমার খালি মনে চাইতেছে তুই যদি সামনে পাইতি তোর চড়ে আত্মা বানাই ফেলতাম। আমার কিন্তু রাগ উঠাইছে, ও কেন তোমাকে বারবার জান বলতেছে? হ্যাঁ
কোন অ্যাবিলিটি আছে ওর জান বলার? আমার সামনে তোমাকে জান বলে? ফালতু মেয়ে কম কর, আরে। তখন থেকে বেশি করতেছো। এই তুমি কারে ফালতু বলছো? হ্যাঁ, একদিন হয় নাই তোমাদের সম্পর্ক, তুমি এখনই এই অবস্থা করতেছো। আর ওর সাথে আমার রিলেশন কতদিনের জানো তুমি? 5 বছরের সম্পর্ক ওর সাথে আমার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আই হাই সব মিছা কথা। এ বেডি কিসের 5 বছর? আমি তো 5 বছর ধরে গেমই খেলি না। এই তুই চুপ থাকতে, আমি এতক্ষণ সহ্য করছি, আর সহ্য করতাম না। এখন কিন্তু তোর জুনিয়র সাকিবের মতো কাটতেই দিমু আমি। আমার চাতাস না করলাম। এর কত বড় সাহস! আমার বয়ফ্রেন্ড আমার হাজবেন্ড হবে, ও আমার বয়ফ্রেন্ডের টুনটুনি কেটে দিবে। ভাই, এর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি, ঠিক আছে? তুই চুপ থাক, একদিনের পরিচয় জানমান কিচ্ছু রাখবি না ওরে। তুই কি চেনোস ওর সাথে আমার 5 বছরের রিলেশন? তোর 5 বছরের রিলেশন হোক বা 12 বছরের রিলেশন হোক, তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? ও আমার মানে আমার, ওকে? ভাই আমার প্রেম ধরে পুরো মেরে দিছে ভাই।